আমরা দেখবো বৃন্দাবনে কেমন হবে ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীকে বাঁশি বাজানো শিখিয়েছে। তো চলুন আজ আমরা সবাই মিলে একটু আনন্দ করে বৃন্দাবন ধাম যাত্রা করি। সবাই মিলে গাইবো, কেমন? সবাই মিলে বাহু তুলে গাইবো। আর মায়েদের একটা বিশেষ কাজ আছে। কি কাজ বলেন দেখি? এটা মায়েরা পারেন। হ্যাঁ বাবা দেখছেন, ঠিক বলে দিয়েছে, তাই না? এটা মায়েদের সম্পদ। হরি বলি জয় রাধা। তো সবাই মিলে একটু উলুধ্বনি হরিধ্বনি সহকারে আজ আমরা একটু বৃন্দাবন ধাম যাত্রা করবো। দেখুন মা, আজ আমরা লীলার মধ্যে যেমন রাধা রানীর বিরহ রয়েছে, তেমন হবে মুরলী শিখবার কিন্তু আনন্দ রয়েছে, স্বাদও রয়েছে। আজ আমরা আনন্দ করতে করতে চলুন আমরা বৃন্দাবন ধাম যাত্রা করি। হরি বলি মন চল मन चल श्री वृंदावन ओ डटे जा। বৃন্দাবনে কি বলে সবাই? বৃন্দাবনে গেলে কি বলে? রাধে রাধে, তাই বলছি ডটে যা রাধে রাধে না। राधे राधे बोलने की फल पा जावे, मिलेंगे कुंज बिहारी। भगवान की पा जावे और करिका बरकारे, मिलेंगे कुंज बिहारी और करिका बरकारे। मन चल श्री वृंदावन धाम रटे राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी বলতে হবে কিন্তু। বলেছে কেউ? আপনারা এমন করে নাম করছেন শোনাই যাচ্ছে। আসলে প্রসাদ খাওয়া হয়নি তো এখন। বলে কোন সকালে আমরা বাল্য সেবা করেছি, এখনো আছে। হরি বলে সবাই মিলে বাহু তুলে মিলেঙ্গে কুঞ্জ বিহারি और करिका बरकारे, मिलेंगे कुंज बिहारी और करिका बरकारे। मन चल श्री वृंदावन धाम रटे राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी और करिका बरकारे। मिलेंगे कुंज बिहारी और करिका बरकारे। मन चल श्री वृंदावन धाम। बोलिए राधा रानी के, बाके बिहारी लाल के, वृंदावन धाम के। रात होते हम श्री यमुना जी नहाएंगे, कृष्णा हम ये वर्ष सफल बनाएंगे। कृष्ण नाम जीवन सफल बनाएंगे। ও মায়েরা, শুধু শুনলে তো হবে না, বুঝতে হবে তো। কি গো? আচ্ছা কি বলছে? প্রাত হতে हम श्री यमुना जी नहाएंगे। আচ্ছা বৃন্দাবনে কারা কারা গিয়েছিল? একটু কেউ গিয়েছেন? বাহু তুলুন দেখি। বাবা অনেকেই তো গিয়েছিল দেখছি। হ্যাঁ বৃন্দাবনে কি যমুনা আছে? তো আছে, বেশ বেশ। কি বলছে? প্রাত হতে हम যমুনা नहाएंगे, মানে যমুনায় স্নান করবো সকালবেলা। যমুনায় স্নান করে এই মনের মধ্যে যত কামনা বাসনা পাপের ময়লা সব দূর করে দেবে। কি বলছে? প্রাতে হতে हम श्री यमुना जी नहाएंगे, कृष्ण नाम जीवन सफल बनाएंगे। कृष्ण नाम जीवन सफल बनाएंगे। सबकी पूर्ण निकाल
করব। তার জন্য তো রাধে রাধে বলতে হবে। সবাই মিলে আও তুলে রটে যা রাধে 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 হচ্ছে আরেকটু উচ্চস্বরে হলে ভালো হতো। যাই হোক রটে যা রাধে 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 নাম মিলেंगे कुंज बिहारे और कभी कभी मिलेंगे कुंज बिहारी और कभी कब्र किवारी मिलेंगे कुंज बिहारी और कभी कब्र किवारी मनो तुलसी वृंदावन धाम रटेंगे राधे राधे नाम मिलेंगे कुंज बिहारी और कभी कब्र किवारी मिलेंगे कुंज बिहारी और कभी कब्र किवारी श्री वर्षना रानी की महिला नारी है महलन की सरकार श्री राधे जो प्यारी है महलन की सरकार श्री राधे जो प्यारी है। अच्छा मायरा বৃন্দাবন তো গিয়েছে তাই তো, তা বৃন্দাবনে রাধারানীর বাবার বাড়িটা কোথায়? হ্যাঁ কোথায়? বর্ষনা তাই তো, বাহ। হ্যাঁ তাই বলছি আমার সেই বর্ষনা রানী की महिमा नारी है महलन की सरकार श्री राधे जो प्यारी है महलन की सरकार श्री राधे जो प्यारी है कभी ढोलक दे देता कभी ढोलक दे देता रटे जा राधे 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 नाम मिलेंगे कुंज बिहारे और कभी कभी तारे मिलेंगे कुंज बिहारी मनो तुलसी वृंदावन धाम रटेंगे राधे राधे नाम मिलेंगे कुंज बिहारी और कभी कब्र किवारी मिलेंगे कुंज बिहारी और कभी कब्र किवारी मिलेंगे कुंज बिहारी और कभी कभी तारे मिलेंगे कुंज बिहारी और कभी कब्र किवारी मिलेंगे कुंज बिहारी और कभी खबर करे बली राधा रानी की बांके बिहारी लाल की जय श्याम सुंदर की वृंदावन धाम की निताई गौरी मानंद हरि हरि बोल। এই যে কথা বলতেছি কিছু সাউন্ড পাচ্ছি দেখি এত সাউন্ড পাওয়ার কথা বলতেছি জনিত জরা হরি বল হরে কৃষ্ণ রাধে। তা চলো না আজ আমরা রাধানাথ গাড়ি থেকে বৃন্দাবনে এলাম, এবার দেখি বৃন্দাবনে কি হচ্ছে। মায়েরা শিবধুর বৃন্দাবন ধাম শিবতী রাধারানী আমার যাবতীয় সকল সখীদেরকে সাথে নিয়ে ললিতা বিশাখা চম্পকলতা সমস্ত সখীদেরকে তিনি সাথে নিয়ে আজ তিনি সখীদের মুকুট শিরোমণি হয়ে সখীদের মধ্যে বসে তিনি তার মনের বেদনার কথা আজ সখীদের মাঝে তিনি আজ আস্বাদন করাচ্ছে। বলছে সখীদের আজ আমার দুর্দশাটা কেমন জানে সখীরা বলছে আরে রায় আমরা যে তোর প্রাণীর সখী তুই না বলিস তাহলে তোর মন আজ উদাস কেন? তুই আজ তোর মনের কথা খুলে বল। তাই সখীদের মাঝে তিনি আজ মনের কথা খুলে বলছেন। সখী রে তবে শোন বিধির কেমন বিচার রে। ওরে সখী
বিধির বিধান হাম আনল ভেজা বিধির বিধান যদি সে পালনে বধূ তাহে লাগে পায় যদি সে পরনে বধূ আমি বিধির বিধান রাখিব না রে সারা জনমের মতো জনমের হরি বল ও মায়না আজ কি বলছেন রাধারানী বিধির বিধান রাখবো না রে বিধির বিধান হামো অনল ভেজা হরি বল আজ রাধারানী আবার সখীদের মাঝে তিনি তার মনের কথা ব্যক্ত করেছেন বলছেন ওরে ললিতা ললিতা বিধির কেমন বিচার দেয় ওরে ললিতা বৃন্দাবনে যারা গোবিন্দকে ভালোবেসেছে তারা সবাই হয়ে গেল সত্যি যারা গোবিন্দের নাম করেছে সবাই হয়ে গেল কৃষ্ণ পাগলিনী আর আমিও আমার গোবিন্দকে ভালোবেসেছি কিন্তু আমার নাম হয়ে গেল কৃষ্ণ কলঙ্কিনী ওরে ললিতা বিধির কেমন বিচার দেয় গোবিন্দের কৃপা পেতে পাওয়ার জন্য গোবিন্দ আমায় অন্যের ঘরের ঘরণী হয়ে যেতে হলো আমার কোন দিন জানিস সখী সেটা জানতে হলে একটু গোলক বৃন্দাবনে যাই ললিতা ললিতা গোলকে ও মায়না রাধারানীর স্বামী কে গো আয়ান ঘোষ তাই না যিনি হরি বল তিনি ত্রেতা যুগে ছিল একজন ঋষি যার নাম ছিল অভিমন্যু অভিমন্যু ঋষি যিনি ত্রেতা যুগে ছিলেন অভিমন্যু ঋষি তিনি দ্বাপর যুগে আয়ান ঘোষ হয়ে এসেছে কেমন হবে রাধারানী কেউ বা কেন আয়ান ঘোষ ঘরণী হয়ে যেতে হলো না একদিন ওই অভিমন্যু ঋষির মনে বড় বাসনা জাগলো লক্ষ্মী দেবীকে তিনি পত্নী রূপে চাই তার জন্য তিনি কঠোর তপস্যা শুরু করলেন প্রভু নারায়ণ প্রভু নারায়ণের কঠোর তপস্যা করছে ভগবান কি করলেন থাকতে পারলেন না ছুটে এলেন ভক্তের কাছে তপস্যায় সন্তুষ্ট হয়ে আপনি ওই ঋষির কাছে এলেন বলে উঠলেন ওহে ব্রাহ্মণ অভিমন্যু তুমি এমন ভাবে কঠিন তপস্যা করছো বলো বাবা তোমার কি মনের বাসনা আমি নিশ্চয়ই তোমার বাসনা পূর্ণ করব যেই না এমন কথা বলেছে অভিমন্যু ঋষি আপনি বলে উঠলো দয়াময় প্রভু আমার কাছে তোমার আর কোনো বাসনা নেই শুধু একটাই বাসনা আমার পূর্ণ করবে দয়াময় প্রভু নারায়ণ বলছে বলো না অভিমন্যু তোমার মনের কি বাসনা একবার বলো যেই না এমন কথা বলেছে আপনি অভিমন্যু বলে উঠলেন প্রভু যদি কিছু দিতে চাও দয়াময় তবে তোমার
পত্নী লক্ষ্মী দেবীকে আমি এক জনমের জন্য আমার পত্নী রূপে পেতে চাই। যেই না এমন কথা বলেছি প্রভু নারায়ণ বলে উঠলেন, না না অভিমন্যু না, এ তো কি কথা বলছো? তুমি কোনোদিনই লক্ষ্মীকে তোমার পত্নী রূপে পাবে না। এই যে জন্ম জন্মান্তরের জন্য আমার পত্নী, তুমি অন্য কিছু চেয়েছো? অভিমন্যু বলে উঠল, না দেয়া, যদি তুমি এই বর দিতে চাও তবে দাও, না হলে তুমি ফিরে যাও, আমার অন্য বস্তুর নাহি কো প্রয়োজন, আমি আবার তপস্যা করব। প্রভু নারায়ণ ফিরে গেলেন। অভিমন্যু ঋষি আবার তপস্যা করছে। আবার চতুর্ভুজ নারায়ণ তপস্যায় সন্তুষ্ট হয়ে এলেন। বলো তুমি কি চাও? প্রভু আমি তো আগেই বলেছি তোমার পত্নীকে আমি নিজ পত্নী রূপে চাই। নারায়ণ বলছে, না না অভিমন্যু, তুমি অন্য কিছু চেয়ে নাও, আমি এবার তোমায় দিতে পারবো না অভিমন্যু, তবে যে আমি লক্ষ্মীর কাছে অপরাধী হয়ে যাব। অভিমন্যু ঋষি কোনো কথাই শুনলেন না, বললেন, বেশ প্রভু তুমি ফিরে যাও, আমার বাসনা তুমি তবে পূরণ করো, আমার এই মনের বাসনা যদি পূরণ করতে চাও তুমি পূরণ করো, না হলে আমার অন্য কিছুর প্রয়োজন নেই। প্রভু নারায়ণ আবার ফিরে গেলেন। তৃতীয়বার অভিমন্যু ঋষি আবার তপস্যা করছেন। কেমন হবে? তৃতীয়বার তিনি এমন কঠিন তপস্যা শুরু করেছেন, মা চারিদিকে আগুন জ্বালিয়ে অগ্নি প্রজ্বলন করে তার মধ্যে আপনি এক পায়ে দাঁড়িয়ে তপস্যা করেছেন। এই গভীর শীতের মধ্যে এক গলা জলে নেমে তপস্যা করছেন। কখনো মা বৃক্ষের ওপরে ওঠে ঊর্ধ্বপদে হেতু মুন্ডে ওই তপস্যা করছেন। এমন ভাবে তপস্যা করেছেন, ভগবান কি থাকতে পারে গো? ভক্ত এমন করে ডাক ছাড়া থাকা যায়? চতুর্ভুজ নারায়ণ আবার বলো, অভিমন্যু তুমি কি চাও? প্রভু আমার তো মনে একটাই বাসনা, আমি শুধুমাত্র তোমার পত্নীকে একটি জনমের জন্য পত্নী রূপে চাই। যেই না এমন কথা বলেছে, প্রভু নারায়ণ আর থাকতে পারলেন না। অমনি বলে উঠলেন, বেশ অভিমন্যু বেশ, আমি তোমায় আশীর্বাদ করলাম, বরদান করলাম, তুমি লক্ষ্মীকে এক জনমের জন্য পত্নী রূপে পাবে, তবে এই যুগে নয়, আসছে আগত দাপর যুগ, আগত দাপর যুগে তুমি লক্ষ্মীকে, তুমি হবে আয়ান ঘোষ, বৃন্দাবনে যাবে, আর লক্ষ্মী রাধা রানী রূপে তোমার ঘরের ঘরণী হয়ে যাবে। যেই নাই বরদান দিয়ে দিয়েছে, ভক্ত মনে মনে বড্ড খুশি। ভক্ত খুশি হলে গেলে ভগবান খুশি নয় কেন? নিজের পত্নীকে অন্যের ঘরের ঘরণী হয়ে যেতে হবে। তাই বৈকুণ্ঠে প্রভু নারায়ণ এসে ওই গালে হাত দিয়ে মনে মনে চিন্তা করেছেন, আমি লক্ষ্মীর কাছে বড় অপরাধী হয়ে যাব, আমি কি বলবো? আর এদিকে মাগো প্রভু নারায়ণ গালে হাত দিয়ে বসে বসে চিন্তা করেছে। এমন সময় লক্ষ্মী দেবী প্রভু নারায়ণকে বলেছে, প্রভু প্রাণনা কি হয়েছে দেওয়া? প্রভু আজ তোমার বিরস বদনে কেন? বলো না প্রভু কি হয়েছে? তুমি গালে হাত দিয়ে বসে আছো, তোমার বদনে আজ হাসি মাখা বদন নেই, বলো না প্রভু আজ তোমার কিসের এত চিন্তা? নারায়ণ বলছে, প্রভু নারায়ণ বলছে, লক্ষ্মী আজ আমি এক ব্রাহ্মণকে বর দান করেছি। ও সেটা ভালো কথা, কিন্তু লক্ষ্মী জানবে না কি বর দিয়েছি আমি, কি বর দিয়েছো জানো? জানো লক্ষ্মী সেই ব্রাহ্মণ তোমাকে এক জনমের জন্য তার পত্নী রূপে চেয়েছে। কি বলবো প্রভু, আমাকে তার পত্নী রূপে তার ঘরণী হয়ে যেতে হবে? সে দুষ্ট ব্রাহ্মণ, লক্ষ্মী সে আর কেউ নয়, সে হলো অভিমন্যু। ও অভিমন্যু, বাহ প্রভু তুমি যখন জানো, তুমি যখন আমাকে অন্যের হাতে সমর্পণ করেই দিলে, সপেই দিলে,
তুমি যখন জানো যে আমি তোমার ছাড়া অন্যের হতে পারি না, তাও যখন আমাকে অন্যের ঘরের ঘরণী হয়ে যেতে হবে, তবে আমি ওই ব্রাহ্মণকে অভিমন্যু ঋষিকে আমি অভিশাপ করলাম, ও নপুংসক রূপে জন্মগ্রহণ করবে। আমায় চরণ ছাড়া করিলে প্রভু, তুমি কেন চরণ ছাড়া করিলে তুমি আমায় চরণ ছাড়া করিলে। তাই মাগো, এই রাধারানীর অভিশাপে অভিমন্যু ঋষি নপুংসক রূপে জন্মগ্রহণ করলেন বৃন্দাবনে, নাম হয়ে গেল আয়ান ঘোষ। আর রাধারানী মাতা লক্ষ্মী দেবী রাধারানী হয়ে সেই তার ঘরের ঘরণী হয়ে গেল। আজ রাধারানী বিধির বিচারকে ধিক্কার দিয়ে বলছে, ওরে ললিতা, বিধির কেমন বিচার দেখ, আমাকে অন্যের ঘরের ঘরণী হয়ে যেতে হলো। বল, এটা কি বিধি ঠিক করেছে আমার সঙ্গে? আমাকে অন্যের ঘরের ঘরণী হয়ে যেতে হলো। শুধু তাই নয়, তাই আমি নিজে নিজে প্রতিজ্ঞা করেছিলাম, দয়াময় তুমি যখন আজ আমায় অন্যের ঘরের ঘরণী হয়ে পাঠাচ্ছ দয়াময়, তবে আমিও প্রতিজ্ঞা করেছিলাম যেদিন আমি বৃন্দাবনে জন্মগ্রহণ করব, সেদিন আগে আমি গোবিন্দ রূপ দর্শন করব, তারপরে আমি অন্য রূপ দর্শন করব। তাই তো আমি অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছি। হরি বল। ও মায়েরা, এদিকে বৃন্দাবনে মাগো কীর্তিদার ঘরে রাধারানী জন্মগ্রহণ করেছে নয়ন বন্ধ করা। সবাই ভেবেছে কি রাধারানী অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছে, অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছে রাধারানী, কিন্তু না, সবাই ভাবছে কি কীর্তিদা মনে মনে চিন্তা করছে, কাঁদছে, বলছে একে তো মেয়ে হলো, তারপরে সেও আবার অন্ধ, এই যে বড় দুঃখের কথা, কষ্টের কথা। সে তো জানে না যে রাধারানী গোবিন্দ দেব দর্শন করে নয়নটা উন্মিলন করবে। ঠিক এমন সময় মাতা যশোমতী ওই ছোট গোপালকে কোলে নিয়ে এসেছে রাধারানীকে দেখবার জন্য। ওই ছোট্ট গোপালকে মাতা যশোমতী আমার ওঠনের মধ্যে ছেড়ে দিয়েছে, আর মা আমার কীর্তিদার ঘরে গিয়ে কীর্তিদাকে সান্ত্বনা দিচ্ছে, ওরে কীর্তিদা এত দুঃখ করিস না, এত কাঁদিস না, সান্ত্বনা দিচ্ছে। আর ওই ছোট্ট গোপাল করেছিল কি মা, হামা গুড়িয়ে দিতে দিতে অমনি সূচিকাগারে প্রবেশ করলেন। যেই না সূচিকাগারে প্রবেশ করলেন, অমনি যেই না রাধারানীকে গিয়ে স্পর্শ করেছে, রাধারানী বুঝতে পারলেন আমার প্রাণ বধূ এসেছে। তাই যেই না নয়ন দুখানি উন্মিলন করলো, দেখতে পেল গোবিন্দ আমার রাধারানীকে দেখলো, আর রাধারানী আমার গোবিন্দকে দেখলো। তাই সখী, বিধি কেমন বিচার দেয়, আমাকে ভগবানের জন্য কৃপা পাওয়ার জন্য আমাকে অন্ধরূপে জন্মগ্রহণ করতে হলো, অন্যের ঘরণী হয়ে যেতে হলো। তাই কি বলে জানিস, আমি অভিশাপ দেব। এই না বলেছে অভিশাপ দেব, সখীরা বলেছে কি বললি রাধা, তুই অভিশাপ দিবি? তুই না প্রেমময়ী, তুই না দয়াময়ী, তুই কি অভিশাপ দিবি? হ্যাঁ সখী, হ্যাঁ আমি আজ অভিশাপ। কি অভিশাপ দেব? কি অভিশাপ দেব জানিস সখী? আমার বধূরে দেখে যারা ভাবে পার, আমার বধূরে দেখে যারা ভাবে পার, আমার বধূরে দেখে সখী যারা ভাবে পার, আমার বধূরে দেখে যারা ভাবে পার, ওই দিল দুপুরে যেন
রাধারানী কি অভিশাপ দিচ্ছে? আমারও বধূরে দেখে যারা ভাবে পর, দিন দুপুরে যেন পড়ে তাদের ঘর। দিন দুপুরে ঘর পড়ার কথা বলেছে। এবার ললিতা বলছে, হ্যাঁ রে রাই, এই রাই, এটা কি তোর অভিশাপ হয়েছে? মানে কেন? ওরে তুই যে দিন দুপুরে ঘর পড়ার কথা বলছিস, ওরে ঘর পুড়ে গেলে তো আবার ঘর তৈরি করা যায়, তাই তো? আমার ঘর পুড়ে গেলে তৈরি করা যায় তো, যায়। তাহলে এটা কি তোর অভিশাপ হলো? রাধারানী বলছে, ওরে ললিতা, আমি তো এই ঘরে সেই ঘরের কথা বলিনি। তবে কোন ঘর? ওরে আমি কোন ঘরের কথা বলেছি জানিস? যে ঘর একবার পুড়ে গেলে আর তৈরি করা যায় না, আর তৈরি করা যায় না। যে ঘর একবার যদি পুড়ে ছাই হয়ে যায়, ছাই হয়ে যায়, যাকে জনমে জনম স্বাস্থ্য সাধনা করে যে ঘর পাওয়া যায়, সেই ঘর পাওয়া যায় না। সেই ঘরে যদি একেবারে পুড়ে যায়, একেবারে পুড়ে যায়, তবে যে আর ঘর তৈরি করা যায় না, আর কৃষ্ণ ভজন হবে না। কৃষ্ণ ভজন আর হবে না। কোন ঘর? ওমা জাগতিক জগতে ইট বালি সিমেন্ট দেওয়া ঘর সে তো পুড়ে গেলে তৈরি করা যায়। রাধারানী বলছো, রে একবারে যদি এই দেহ ঘরটা আমাদের পুড়ে ছাই হয়ে যায়, পুড়ে ছাই হয়ে যায়, তবে কি আর তাকে তৈরি করা যায়? সে কি আর তৈরি করা যায়? কি গো মা, আর এই দেহ ঘর যদি পুড়ে ছাই হয়ে যায় আর কি হবে? বল, কত জনম ভ্রমণ করতে করতে আমরা এই জনমটা পেয়েছি, একবার চলে গেলে আর কি পাওয়া যাবে? ও মায়েরা, সখীগণ বলছে, বেশ বেশ, তা না হয় বুঝলাম, কিন্তু তুই সকালেও নয় সন্ধ্যায়ও নয়, দিন দুপুরে যেন পড়ে তাদের ঘর, দুপুর বেলায় ঘর পড়তে বলছিস কেন? সকালে নয় সন্ধ্যায় নয়, বলে ওরে সারা দিনেরও হলো 4টি প্রহর। কি কি দিনের মধ্যে 4টি প্রহর? কি কি না? প্রাত, পূর্বাহ্ন, মধ্যাহ্ন আর অপরাহ্ন। আর ভেবে দেখ সখী, আমাদের জীবনের এই দেহ ঘরেরও 4টি প্রহর। কি কি? শৈশব, কৈশোর, যৌবন আর বার্ধক্য। এই হলো 4টি প্রহর সখী। এই জীবদেহের এই যৌবন কালটা হলো আমাদের জীবনে কৃষ্ণ সেবার উপযোগী সময়। যৌবন কাল হলো আমাদের জীবনের দুপুর বেলা। কেন বলুন দেখি? আর এই যৌবন কালে যদি এই দেহ ঘরটা পুড়ে ছাই হয়ে যায়, তবে কি আর কৃষ্ণ ভজন হবে, সাধনা হবে? হবে কি হবে? কেন বলুন দেখি বাবা? ভেবে দেখুন মা, এই যৌবন কালটা আমাদের জীবনে কৃষ্ণ সেবার উপযোগী সময়। কেন বলুন দেখি? ভেবে দেখুন, এই যৌবন কালে আমাদের এই শরীরের সর্ব অঙ্গ পতঙ্গ, আমাদের এই হাতগুলো কৃষ্ণ সেবার জন্য উপযোগী। এই বদনের দিকে আমরা হরি বল বলতে পারি, এই চরণ দিয়ে আমরা তীর্থস্থানে মন্দিরে যেতে পারি। আর মাগো যদি এখনো দেহ ঘর পুড়ে ছাই হয়ে যায়, এখনো বললাম না হরি বল হরি বল। শেষের সময় যখন হরি বলার বদনে ছিল তখন বললাম না বাবা, আর যখন হরি বল বলতে গিয়ে কথা জড়িয়ে যাচ্ছে, কথা তোদলে যাচ্ছে, হরি বল বলতে গিয়ে হরি বল বলছে, তখন কি আর হবে? তাই বলছে, বাল্যকালে হরি ভজে হরি পাবার আসে, যৌবন কালে হরি ভজে হরি আসে বা না আসে কি না আসে। বার্ধক্য কালে হরি ভজে আপনার সকলে জানেন জমের উত্তর আসে। যখন আমার হরি বলার বদনে ছিল তখন আমি বললাম না, আর এখন আমার বলার সময় চলে গেছে, আমি উচ্চারণ করতে পারছি না হরি বল। এখন হরি বল বললে হবে, হরি কৃপা করবে, করবে কি? তাই লালন ফকির একবার বলছে, ওই যে
হ্যাঁ গো, কি বলছে জানেন? সময় গেলে সাধন হবে না, ওরে দিনে থাকিতে দিনের সাধন। ও তুমি কেন করলে না, ও তুমি কেন করলে না, সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। কিংবা সময় চলে গেলে আর সাধন হবে? মাখন তুলতে গেলে, ছানা তুলতে গেলে সকাল সকাল তুলতে হয়, বেলা হয়ে গেলে যেমন ছানা মাখন ওঠে না, তেমন সময় চলে গেলে আর সাধন ভোজন হবে। তাই বলছে তুমি অসময়ে খুশি করো, আর মিছা মিছে খেতে বলো। তুমি অসময়ে কিসি করো, আর মেছা মেছে খেতে বলো। বাবা, অসময়ে চাষ করলে কি আর ফসল ফলবে গো? ফলবে? তাই বলছে ও গাছ যদিও বা হয় বীজের ইজ্জতে, গাছ যদিও বা হয় বীজের ইজ্জতে, তাতে ফল তো ধরে না, তাতে ফল তো ধরে না। সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। হরি বল। মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। হরি বল। তাই রাধারানী আজ বলছে যারা আমার বধূর নাম নেয় না, আমার বধূকে পর ভাবে, তাদের যেন দিন দুপুরে ঘর পুড়ে যায়, অর্থাৎ অভিশাপ দিচ্ছে নেই দেহ ঘরটা যেন পুড়ে যায়। হরি বল। রাধারানী বলছে হ্যাঁ রে সই, দেখ দেখ আমি আবার বৃন্দাবনের সবাইকে আমি আবার অভিশাপ দেব। কেন? সখীগণ বলছে আরে রায় আবার অভিশাপ দেবে? বলে হ্যাঁ হ্যাঁ। কি অভিশাপ দেবি? কি অভিশাপ দেবো জানিস? ওরে সখী, আমার বধূরে দেখে অন্য নামে গায়, আমার বধূর দেখে অন্য নামে গায়। সখী আমার বধূরে দেখে যারা অন্য নামে গায়, আমার বধূর দেখে অন্য নামে গায়। কাল সে যেন তাদের মাঝে খায়, কাল সবে এসে যেন তাদের মাঝে খায়। কাল সবে বসে যেন তাদের মাঝে খায়, কাল সবে বসে যেন তাদের মাঝে খায়। কালে কালে করে কাল কেটে যায়, কালে কালে করে কাল কেটে যায়। কালে কালে করে কাল কেটে করে যায়, কাল কালে করে কাল কেটে যায়। সেই কালে কালা প্রভু নাহি পাই, কালে কালে করে কাল কেটে যায়, কালের বেলা প্রভু না পুরাই, কাল কালে বলে কাল কেটে যায়। কালে কালা
রাক্ষস যেন তাদের মাথে খায়। ওমা কাল সাপ দেখেছেন, শুনেছেন তো বাবা? কাল সাপ যদি একবার কাউকে ছোবল দেয় তার কি অবস্থা হয়? বাঁচা মরা সমান হয়ে যায় না? একবার যদি ছোবল দিয়ে দেয়, আমরা কি করি? কাউকে যদি পায়ে চাপে কাটি কি করি? একটু পা দিতে একটু ওপরে বাঁধন দিয়ে দিয়ে যাতে বিষটা সর্বাঙ্গে না ছড়িয়ে পড়ে, তাই না? বেশ, সখীগণ বলছে কি বললি না তুই? কাল সাপের কথা বলছিস কেন? রাধারানী বলছে ওরে ললিতা, আমি সেই কাল সাপ, এই কাল সাপের কথা বলিনি। রাধারানী এই কাল সাপের কথা বলেনি। কোন কাল সাপ? আরেকটা কালের নাম হলো মৃত্যুকাল। সেটা কি? ওমা কাউকে যদি কালে একবার ধরে তাহলে তার আর কৃষ্ণ সাধন ভজন হবে। কেমন করে? ওমা একটা উদাহরণ দে, একটা গল্প বলি শুনো। এখন যদু মধু দুই বন্ধু একই অফিসে চাকরি করে, দুইজন একসাথে রিটার্ন করেছে। তো এখন যদু গিয়ে মধুকে বলছে, হ্যাঁ রে মধু, ওরে শোন না, এই ভাই বলছে শোন না, এত